শখের নারীর সব পাগলামি সহ্য করে ভালোবাসতে কলিজা লাগে ভাই, কলিজা লাগে। গ্রামের এক গৃহিণী ছোট দিনে ভাড়া বাসায় সংসারের কাজ কষ্ট হলেও করতে হবে। বেসিং এরিয়া পরিষ্কার করলাম, আলহামদুলিল্লাহ। গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের এক গৃহিণী ছোট দিনে ভাড়া বাসায় সংসারের কাজ কষ্ট হলেও করতে হবে। বেসিং এরিয়া পরিষ্কার করলাম, আলহামদুলিল্লাহ। তো চলো এবার আমি রুমটা গুছিয়ে নেব, কারণ ভাড়া বাসায় একটু কষ্ট হলেও তো নিজেকে ম্যানেজ করে নিতে হবে, তাই না? যে সংসারে যার যত বেশি চাহিদা কম, সে সংসারে তত বেশি সুখ। তো এখানে দেখুন, ঠান্ডা মোটা কম্বল নেই, পাতলা কম্বল দুটো আছে, ছোট ছোট পাতলা কম্বল। টাকা নেই, টাকার অভাবে একটা মোটা কম্বলও কিনতে পাচ্ছি না। আর বালিশের কভারগুলো দেখুন কি নোংরা হয়েছে, বাপরে বাপ। ওইগুলো আমার পক্ষে পরিষ্কার করা সম্ভবই না। কারণ দেখুন, আমার হাজব্যান্ড তো থাকে, একা থাকে না, ওনার দু তিনজন, কোনো দিন তিনজন, কোনো দিন দুজন, কোনো দিন একজন লেবার এসে ওনাদের রুমে থাকে। তো সেই নোংরাগুলো মানে মশারিটা তো আমি ধুয়ে দিয়েছি পরিষ্কার করে, ক্লিন করে, কিন্তু বালিশের খোলগুলো কোনো মতেই পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। নাহলে বমি করে ফেলবো এইরকম বালিশের কভার ধুইলে। আর এর উপরে আবার যদি ব্ল্যাক কালারের কভার চড়িয়ে দেওয়া হয় তাহলে ঠিক আছে, আমার দ্বারা সম্ভব না, বাপরে বাপ। 3-4 মাস মানে থেকে ওইগুলোই বালিশের কভার ব্যবহার করতেছে। এই ব্যাগটাকে রাখার মতো কোনো জায়গা নেই, তাই ওই বিছানার উপরে রেখে দিলাম। আমি বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থেকে চলে যাব আর কি। তো ঝাড়ু নেই, ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ু নেই, বিছানা ঝাড়া ঝাড়ু নেই। তো ওই হাজব্যান্ডের সোয়েটার দিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। চা করব, কাপ নেই, গ্লাস একটা মাত্র। আবার চা ছাঁকনি নেই, চা যে করে ছাঁকনি দেবো সেই ছাঁকনি দেওয়ারও মতো কোনো বুদ্ধি নেই। তো সেই জন্য যেন তেন করে আর কি ম্যানেজ করতেছি। তো যাই হোক, এবার আমি বাসনগুলো ধুয়ে নেব। বাসন বেশি নেই, দুটো 4টে থালা, দুটো কড়াই, আর দুটো ছোট ছোট হাঁড়ি। তো এক সেট নাকি নিয়ে যাবে ওনাদের লেবার, যদি কাজ চলে তো এক সেট নিয়ে যাবে। তাহলে মাত্র থাকবে একটা তসলা, একটা কড়াই, একটা হাঁড়ি ছোট্ট, একটা খুন্তি, একটা হাতা, ব্যাস। তো সেদিন হাজব্যান্ডের সাথে আর কি আমাকে নিয়ে যাইতে চাইছিল না বাজারে। তো আমি জোর জবরদস্তি গিয়েছিলাম যে আমি সারাদিন রুমের ভিতর থাকি, সন্ধ্যার সময় একটু ঘুরলে ভালোই লাগবে। তারপরে ওখান থেকে গিয়ে ওই একটা কাপ নিয়েছি চা খাবার, 130 টাকা দিয়ে মল থেকে। আর জুতো নিয়ে দিয়েছে হাজব্যান্ড 399 টাকা দিয়ে, না 299 টাকা। তাহলে 300, আর এখানে হচ্ছে 430 টাকা এরকম খরচ হয়েছে। তো যাই হোক, এবার আমি টুক করে এইগুলো কাজ গুছিয়ে নিচ্ছি। বেসিং এরিয়াটা পরিষ্কার করব, বেসিংটা পরিষ্কার করব। কারণ পুরুষ মানুষ থাকে রুমের ভিতরে, কারণ পুরুষ মানুষের কাজেই পটু, মহিলা মানুষের কাজেই পটু, এটাই হচ্ছে মানে নিয়ম। তো এবার আমি এই যে কিচেনটা পরিষ্কার করে নেব। কিচেনের যে এরিয়াটা আছে এটা পরিষ্কার করে নেব। আর গ্যাস চুলা একটাই মাত্র, গ্যাস চুলাটা পরিষ্কার করে নেব। কালকে কি হয়েছে বাবা, এই গ্যাস চুলাটা ধরাতে 2বার আগুন এসে আমার হাতে লাগে, এমন পরিস্থিতি। মানে আমি তো বেশিরভাগ আর কি এই আমার গ্যাস হাতের জিনিস আলাদা, মানুষের হাতের জিনিস আলাদা। একটু তো আনকমফোর্টেবল লাগবেই নিজেকে, তাই না? তো এবার আমি ছোট্ট গ্যাস চুলাটা একটু পরিষ্কার করে নেব। অ্যাডজাস্ট করে নিতে হয়, সব জিনিস সব সময় হাতের কাছে পাওয়া সম্ভব না। দেখুন, আমার বাড়িতে গদি আছে, আমি নিজেই কিনেছি। কাপ আছে চা খাওয়া, টেবিল টুবুল যা আছে এভরিথিং আমি নিজে ইনকাম করেই কিনেছি। কিন্তু এখানে তো সম্ভব না, এখানে তো আমি আর সারা মাস থাকবো না। এখানে ওই 2 মাস
1.5 মাস 2 মাস পর পর এসে 1 সপ্তাহ বড় জোর 10 দিন থাকবো, এটাই, এতটুকুই। আমার মা আছে, আব্বা আছে বাড়িতে, আছে থাকে আর কি, আমাদের বাসায় এসে থাকে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এবার আমি বেসিং এরিয়াটা একটু পরিষ্কার করে নেব। আর এই যে ঘষাটা দেখতে পাচ্ছেন, এই ঘষা দিয়ে মনে করো যখন কোনো বাসন টাসন খুব নোংরা হয়ে যায়, তখন এটা দিয়ে পরিষ্কার করলে একেবারে চিলচিলে চকচকে ঝকঝকে হয়ে যায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে টুক 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 করে আর কি মুছে নিলে, পরিষ্কার করে নিলে বেশ নিজেকেও ভালো লাগে, আর কেউ আসলেও ভালো লাগে। রুমের মধ্যে হয়তো 2-1 জন করে আসে, ওনার লেবার সব সময় আসে আর কি, আসা যাওয়া করে, সেই জন্য আর কি একটু পরিষ্কার না থাকলে হয়তো নিজেকেও খারাপ লাগবে, বলবে যে না বউটা এসেছে, রুমটার এইরকম অগোছালো। আর একটা বেডশিটও নেই যে বেডশিটটা বিছানায় বিছিয়ে দেবো। এই যে দেখুন, আর মকান মালিকের কাছ থেকে নিলাম অ্যালোভেরা মুখে লাগানোর জন্য, চুলে লাগানোর জন্য। এনার বাসায় কিন্তু 4-5টা বড় বড় সাইজের গাছ আছে, অ্যালোভেরার গাছ। তো কয়েকদিন থেকে চাচ্ছি, তো আজকে আর কি ওই কাকিমাটা কেটে দিল, তো মুখে লাগাবো, রাত্রিবেলা শোয়ার সময় লাগাবো। আবার এই দেখুন কমলা লেবু খাচ্ছি। কালকে হাজব্যান্ডের সাথে বাজার গিয়েছিলাম, নিয়ে যেতে চাইছিল না আমাকে, তো আমি বললাম কি প্রত্যেক দিনে আমি তো বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থাকবো। তো সারাদিনই তো রুমের ভিতর থাকাই হয়, আধা ঘন্টা 1 ঘন্টা যদি এপাশে না বেরোই না, তো ভালোই লাগে না, নিজেকে কেমন যেন লাগে। তো আমাদের বাড়িতে যেমন আমি সারাদিনে যদি মনে করো ব্যাগ ডেলিভারির জন্য গেলাম বা ডিম ডেলিভারির জন্য গেলাম, তো সন্ধ্যার সময় হলে আমি দোকানে বসি, 2-4 জন লোক আসে, একটু চা পান খাই, আড্ডা দেই, গল্প গুজব হয়, ভালোই লাগে। এখানে তো সেটা নেই। এখানে মনে করো সেই জন্য হাজব্যান্ডকে বলে কয়ে কালকে গিয়েছিলাম, তো ওনার কাছে টাকা ছিল না, অল্প টাকা ছিল, তো বলে কয়ে 2টা কমলা লেবু নিয়েছি, যে আমি রোদের মধ্যে বসে কমলা লেবু খাবো। তো 2টো নিয়েছি। এখানে সব জিনিসের দাম কিন্তু অনেক। আমাদের ওখানে যদি যে কোনো জিনিস 10 টাকা কেজি, এখানে 20 টাকা কেজি, এরকম ডবল দাম হবে আর কি। তো এখন কিন্তু কমলা লেবু খাওয়ার সিজনের ফল তো খেতেই হবে, তাই না? তো এই কমলা লেবু যদি প্রত্যেক দিনই 500 গ্রাম করে খাওয়া হয়, তাহলে কিন্তু মানে কোনো রকম রোগ ব্যাধি আর কি ধরার মতো সম্ভাবনা থাকবে না। তো আজকে সকালবেলা রান্না হচ্ছে কি জানো, কিচ্ছু নেই রুমের মধ্যে, খালি একটা মোটা বেগুন। তো সেই বেগুনটা আর কি চপ করলাম, আর কিচ্ছু করলাম না, আর গরম ভাত করলাম। এখানে লাল চা করেছি, চিরা মুড়ি লাল চা দিয়ে খেয়ে নিয়েছি। এই যে দেখুন, যাদের বাড়িতে আছি, তো এই কাকিমাটা কিন্তু খুব অনেক অনেক বেশি কাজ করে। এই যে দেখুন, গরুকে খাবার দেওয়ার জন্য আর কি অনেক কষ্ট করে, কিন্তু এই সমস্ত কাজ করে। আমরা কিন্তু, এনারাও কিন্তু এই যেখানে আমরা রুম ভাড়া নিয়ে থাকি, সেই রুমটা কিন্তু গ্রামে, অত শহরে না আর কি, গ্রামের ভিতরে আর কি, আমাদের গ্রামের বাড়ির মতোই আর কি লাগে, বেশ ভালোই লাগে আর কি। এই কাকিমাটা খুব ভালো, পান সুপারি দেয় আমাকে খেতে, ওনার ঝাড়ু দেই আর কি। আমার এই রুমের ভেতর কোনো ঝাড়ু নেই, ঝাড়ু দেই। এটা ওটা জিনিস কিন্তু নিয়ে আসি বলে কয়ে কিন্তু দিয়ে আসি আর কি। এই দেখুন আমাদের মেশিনগুলো এখানে রাখা আছে আর কি। এনাদের অনেক জায়গা, অনেকজন, সুপারি গাছ, আমাদের মেশিনগুলো এখানেই রাখা আছে। তো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে মেইন গেট। আর এই যে দেখুন, আমি কাপড় চোপড় শুকাতে দিয়েছি, গোসল আলহামদুলিল্লাহ সারা হয়ে গেছে। তো কাপড় আর কি তুলে নিয়ে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, রুমের ভেতরে চলে আসলাম। এই যে লাল চা আদা দিয়ে করেছি, কারণ চা চাটনি নাই, সেই জন্য আর কি আদার যে খোসাগুলো চায়ের উপর ভেসে ভেসে আছে, কি করব, কিছু করার নেই। ভাত বসিয়ে দিয়েছি। এই যে এই বেগুনটা কেটে চপ করব। কীভাবে বেগুনটা চপ করব জানো, আগে নুন হলুদ দিয়ে মাছের মতো করে ভেজে নিয়ে রেখে দিয়েছি ছোটো বগনির মধ্যে ভাত, আর এখানে আদা রসুন পেঁয়াজ একটু থেতো করে নিয়েছি, মানে গ্লাসের মধ্যে। যে পিঠা ভাজা যে একটা আছে, ওটা দিয়ে করে নিয়েছি। আর তার মধ্যে ওই শুকনো লঙ্কা আর জিরে কিন্তু শুকনো খোলার মধ্যে ভেজে নিয়েছি, তাই ওখানে দিয়ে দিলাম। কালারটা দারুণ হয়েছে। আর কিছু করার নেই, কারণ কোনো সবজি নেই আর কি। আছে ওই যে লাউয়ের যে খোসাগুলো, ওইগুলো আছে। তো অত করব না, যেহেতু হাজব্যান্ড একবেলা খেয়ে চলে যাবে, আমারও হয়ে যাবে
একেবারে রাত্রিবেলা রান্না করব। আজকে বাসায় আর কি চালও নেই, সবজিপাতিও নেই। হাজব্যান্ডকে বলে কয়ে আমিও যাব আর কি, একটু ঘোরা হবে, সবজি বাজারটাও করা হবে আর কি। এই যে দেখুন এনাদের বাসায় মেহমান এসেছে, কড়া রোদ উঠেছে বাইরের। এই যে দেখুন মসজিদ আছে রুমের সামনে। তো কি বলবো আর, খুব সুন্দর আর কি রুমটা, খুব ভালোই আমার মন বসেছে আর কি। বাড়ির যদি আমি নাও যাই তবু কিন্তু আমি থাকতে পারবো আলহামদুলিল্লাহ। আমি অ্যাডজাস্ট করে নেব, কারণ আমরা গ্রামের গরিব ঘরের, তো আমাদের সব জায়গায় ম্যানেজ করে নেওয়াটাই হচ্ছে স্বাভাবিক। তো যাই হোক, এই যে দেখুন সুপারি গাছগুলো কি লম্বা লম্বা, বেশ ভালো লাগে। যেটা হচ্ছে গোয়াল ঘর, এখানে গরু রাখা হয়। এনারা গরু ছাগল পোষে না, গরু, হাঁস, একটা মুরগি আর কবুতর। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।